প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া গ্লোবাল সুপার লিগে অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জিতেছে তারা। ব্যাট হাতে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার। এছাড়া দারুণ পারফরম্যান্সের টুর্নামেন্ট সেরাও হয়েছেন তিনি, পাশাপাশি গড়েছেন একাধিক রেকর্ড। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন রংপুর রাইডার্সের ওপেনার সৌম্য সরকার। টুর্নামেন্টে ২টি ৫০ করেছেন এই বাঁহাতি ব্যাটার, যা যৌথভাবে সর্বোচ্চ। ফাইনালের মঞ্চে ৫৪ বলে ৬০টি ৪ ও ৫টি ছক্কায় অপরাজিত ৮৬ রান করে গড়েছেন ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। এছাড়া টুর্নামেন্টের সবচেয়ে বেশি ৯টি ছক্কা হাঁকিয়েছেন সৌম্য সরকার। এর বাইরে টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যাটিং গড় সৌম্য সরকারের ৪৭। অন্তত ৫০ বল খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১৪২.৪২ স্ট্রাইক রেটও তার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য সরকার। তিনি ৫ ম্যাচ খেলে রান করেছেন ব্যাট হাতে মোট ১৮৮ রান। সব মিলিয়ে ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরা হয়ে জিতেছেন বড় অঙ্কের প্রাইজ মানি। এর আগে ফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত বিসিবির সবুজ সংকেত পেয়ে ৩ ক্রিকেটারকে মাঠে নামায় রংপুর। গায়ানায় টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রংপুর। সৌম্য ও আরেক ওপেনার স্টিভেন টেলরের ৫০-তে দলটি দাঁড়ায় ৩ উইকেটে ১৭৮ রানের পুঁজি। সৌম্য সরকারের পাশাপাশি ৫০ হাঁকান স্টিভেন টেলর। তার ব্যাট থেকে আসে ৬৮ রান। তার ইনিংসে ছিল ৪ ছক্কা ও সমান ৪। জবাবে রংপুর রাইডার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে দাঁড়াতে পারেনি ভিক্টোরিয়া। ২০ ওভারে অস্ট্রেলিয়ার এই দলটি মাত্র ১২২ রানে অল আউট হয়ে যায়।